প্রিয় ক্লাস থ্রির বাচ্চাদের স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের যে প্রথম পরীক্ষার কিছু প্রশ্নপত্র আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এইসব প্রশ্নগুলো খুবই আসার সম্ভাব্য আছে, তো তোমরা অবশ্যই করে নিও এবং দেখে নিও, এবং উত্তর সমেত আমি বলে দিচ্ছি। চলো, এক একটা দেখো। বলে যে চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। ধরা শব্দের অর্থ হলো পৃথিবী। ট্রেন থেকে নামলেন একজন ডাক্তারবাবু। শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল। তোমারটা দেখো, শিশুটির আঁকার বিষয় নানা রকম। বাতাস পাতা শুকে শুকে চলে গেল। দুইটা বলেছে বাক্য রচনা করো। তাহলে চাষ দিয়ে কি হবে? আমরা মাঠে আলু চাষ করেছি। সারাদিন দেখো কয়েকটা, তাহলে ছেলেটি সারাদিন খেলতে ভালোবাসে। তিনে দেখো, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুলপরীরা। ড্যাস ভালো লাগে নানা ছবি আঁকতে, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। ঘরেরটা, এমনি করে একদিনে এক বাঘের সঙ্গে তার দেখা হলো। ঘরেরটা দেখো, কুলি হাজির হলো কারমাটার রেল স্টেশনে। কুমারটা দেখো, বলেছে অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ মাস। ঠিক আছে। এবার দেখো, এখানে বলেছে চারেরটা বলেছে ক ও খ স্তম্ভ মিলিয়ে লেখ। এখানে চারটে করতে হবে, ঠিক আছে। এখানে পাঁচটা দেওয়া আছে, চারটে করতে হবে, 2 নম্বর আছে। এখানে কি হবে? দেখো, ঘোড়া ঘোড়া হবে জুড়ি গাড়ি। খাতা কি হবে? খাতা হবে কলম। ছবি হবে তুলি। আর পাখি হবে আকাশ। ঠিক আছে। আর গাছ হবে কি? বন। বোঝা গেল? এবার দেখো পাঁচেরটা বলেছে অর্থ লেখো। বসুধা, বসুধা মানে কি? পৃথিবী। আর অস্ত মানে কি? ঘোড়া। এবার দেখো বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ প্রথমে কি আছে? স্টেশন। তাহলে স্টেশনটা কি কি হবে? দন্তু স যুক্ত ট যুক্ত এ যুক্ত দন্তু স যুক্ত অ যুক্ত দন্তু ন যুক্ত অ। এবার দেখো ক্ষয়টা পরিষ্কার। প যুক্ত অ যুক্ত র যুক্ত হস্তই যুক্ত মূর্ধন্য স যুক্ত ক যুক্ত আ যুক্ত র যুক্ত অ। দেখো গয়েরটা বলেছে ভাবনাড়া। তাহলে কি হবে? ভ যুক্ত আ যুক্ত ব যুক্ত অ যুক্ত দন্তু ন যুক্ত আ যুক্ত র যুক্ত আ। ঘয়েরটা দেখো মৌমাছি। মৌমাছিটা কি হবে? ম যুক্ত ঔ যুক্ত ম যুক্ত আ যুক্ত ঝ যুক্ত হস্যই। বোঝা গেল? আবার দেখো, বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচটি করতে বলেছে। বুড়ো চাষি কোন কথাটি তার ছেলেকে বলে যাননি? তাহলে বুড়ো চাষি জমির কোনখানে সোনা ঠিক জমির কোনখানে সোনা পোঁতা আছে সেটা সে বলে যাননি। শিশুটির আঁকার বিষয় কিরূপ? শিশুটির আঁকার বিষয় নানা রকম। এবার দেখো গয়েরটা বলেছে চাষ করার জমিকে বলা হয় ক্ষেত। কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? তাহলে ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। দেখো বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? তাহলে এইটা দেখো, এইটা হবে বাঘ যখন জানতে চাইলো এই ছবিটা কোনো মানুষ এঁকেছে কি না, তখন শিকারী বাঘের কথা শুনে অবাক হয়েছিল। তারপর দেখো চয়েরটা বলেছে কখন শিশুটির ছবি আঁকতে ভালো লাগে? তাহলে সারাদিন শিশুটির ছবি আঁকতে ভালো লাগে। আর দেখো লাস্টেরটা কি আছে? ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কি নামে চিনি? তাহলে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। বোঝা গেল? তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে। এর পরের ভিডিওতে আমায় আরও কিছু প্রশ্ন লিখে দেবো, ওইগুলো করে নেবে। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।